Assalamualaikum warahmatullah. This is Rejaul Karim, Chief Instructor of Creative Cafe. Today's lesson I will talk about how to uses of modal verb. আজকে আমরা একটা দুইটা মডাল ভার্ব নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা জীবনে চলতে ফিরতে আমাদের লাইফস্টাইলে আমরা যখন কথা বলি তখন এই টাইপের কথা প্রচুর বলতে হয়, লিখতে হয়। যেমন আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে আসতে হবে, বা আমাকে করতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল। অর্থাৎ অব্লিগেশন ওয়ার্ক, যেটা করতে আমি বাধ্য ছিলাম, বা তোমাকে করতে হয়েছিল, তাকে করতে হয়েছিল। এই কথাগুলা আমরা কিভাবে এক্সপ্রেস করব, এজন্য আমরা একটা মডাল ভার্ব ইউজ করব, সেটা হচ্ছে হ্যাভ টু। আমরা সব সময় জানি মডাল ভার্বের পরে ভার্বের বি1 বসে। তো আমরা এই অনুযায়ী একটু প্র্যাকটিস করব। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে সাবজেক্ট, দেন মডাল ভার্ব, ভার্বের বি1, এরপরে আমি যেটা বসাতে চাই। যেমন আমি যদি একটা সেন্টেন্স মেক করি, আমাকে যেতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু গো। এখন যদি আপনি এটাতে আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে শুনতে হবে, আই হ্যাভ টু লিসেন, আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম, আমাকে হাঁটতে হবে ইন দ্য মর্নিং, সকালবেলা আমাকে হাঁটতে হবে, আই হ্যাভ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমাকে দৌড়াতে হবে, প্রতিদিন 1 ঘন্টা দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান অ্যাবাউট 1 hour এভরিডে। তো এভাবে আমার অর্থাৎ যে কাজটা আমাকে করতে হবেই, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। এখানে দেখেন, এটাকে অর্থাৎ যে কাজটা করতে হয় না বা আমি বাধ্য না, সেটাও আমরা হ্যাভ টু দিয়ে ইউজ করব, নট যুক্ত করে। অর্থাৎ আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। আমরা এখানে প্রশ্ন করতে পারি, ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে না। তাহলে এখানে আমরা যদি ভার্ব চেঞ্জ করে, যেমন আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম টুডেজ মিটিং, আজকের মিটিংয়ে আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম টুডেজ মিটিং, আজকের মিটিংয়ে আমাকে আসতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু কাম টুডেজ মিটিং। আমাকে কি আজকের মিটিংয়ে আসতে হবে? ডু আই হ্যাভ টু কাম টুডেজ মিটিং, আমাকে কি আজকের মিটিংয়ে আসতে হবে না, ডোন্ট আই হ্যাভ টু কাম টুডেজ মিটিং। এক্ষেত্রে দেখেন, আমরা সাবজেক্ট যদি চেঞ্জ করি, যেমন আমরা বলতে পারি ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। আমরা তার কাছে জানতে চাই যে তার এই জায়গায় আসাটা অব্লিগেটরি কিনা, তখন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ টু কাম, ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে, ডু ইউ হ্যাভ টু স্লিপ ইন দ্য আফটারনুন, বিকেলবেলা কি তোমাকে ঘুমাতে হবে, ডু ইউ হ্যাভ টু প্লে ক্রিকেট, তোমাকে কি ক্রিকেট খেলতে হবে, ডু ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে কি পড়তে হবে। অর্থাৎ কারো অব্লিগেশনও আমি জানতে পারছি। অর্থাৎ এখানে সাবজেক্ট আমরা চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে বলি কিভাবে প্র্যাকটিস করবেন এই হ্যাভ টু দিয়ে, হাজার লক্ষাধিক সেন্টেন্স আপনি এটা দিয়ে মেক করতে পারবেন। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না, ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে, ডোন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে না, ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না, ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে, ডোন্ট ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে না, হি হ্যাজ টু গো। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বা হ্যাজ বসে ভার্ব হিসাবে, অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব যেটা, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসে। শুধুমাত্র আই এর ক্ষেত্রে হচ্ছে হ্যাভটা এক্সেপশন। তাহলে হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, হি ডাজন্ট হ্যাজ টু গো, তাকে যেতে হবে না, ডাজ হি হ্যাজ টু গো, তাকে কি যেতে হবে, ডাজন্ট হি হ্যাজ টু গো, তাকে কি যেতে হবে না। এরপরে আমরা দে হ্যাভ টু গো, তাকে যেতে হবে, দে ডোন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না, ডু দে হ্যাভ টু গো, তাকে যেতে হবে, ডোন্ট দে হ্যাভ টু গো, তাকে কি যেতে হবে না, উই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না, ডু উই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে, ডোন্ট উই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে না। এভাবে দেখেন আমি অনেকগুলা সেন্টেন্স মেক করলাম। তো এভাবে যদি আপনি সেন্টেন্স মেক করেন শুধু হ্যাভ টু দিয়ে, এবং আমাদের দৈনন্দিন জীবনে দেখবেন কাজের ক্ষেত্রে, চলতে ফিরতে, কমিউনিকেট করতে এই হ্যাভ টু আমরা প্রচুর ইউজ করে থাকি। এখানে দেখেন আমি লিখলাম কি, ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ইয়েস অর নো, যে ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে, ইয়েস আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, বা নো আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। এখানে যদি আমি ব্যাখ্যা জানতে চাই তোমাকে কেন যেতে হবে, তাহলে WH কোয়েশন আমরা জুড়ে দিতে পারি। যেমন আমরা যদি নিয়ে আসি ওয়াই ডু ইউ হ্যাভ টু গো,
তোমাকে কেন যেতে হবে বা তোমাকে কখন যেতে হবে, তাহলে কি হচ্ছে when do you have to go, বা তোমাকে কিভাবে যেতে হবে how do you have to go, তোমাকে কোথায় যেতে হবে আমরা লিখতে পারি where do you have to go, তোমাকে কোথায় যেতে হবে। এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করি যে do you have to come, তোমাকে কি আসতে হবে, why do you have to come, তোমাকে কেন আসতে হবে, when do you have to come, তোমাকে কখন আসতে হবে, where do you have to come, তোমাকে কোথায় আসতে হবে, how do you have to come, তোমাকে কিভাবে আসতে হবে। এভাবে আমরা বলতে পারি আরও শত শত হাজার হাজার ভার্ব নিয়ে আসেন আপনি হ্যাভ টুর পরে, যেটা আপনার অব্লিগেটরি সাবজেক্ট আপনি প্রেজেন্ট করতে চান বা কারো কাছে থেকে জানতে চান। তো এভাবে আমি আমার এই কাজগুলা আমি এক্সপ্রেস করতে পারি হ্যাভ টু ভার্ব দিয়ে। তো এই হচ্ছে আজকের লেসন, আমরা হ্যাভ টু ব্যবহার করে যারা আমরা ইংলিশ শিখছি, খুবই ইজি একটা ব্যাপার। আপনি হ্যাভ টু ইউজ করে দেখবেন প্রতিদিন অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবেন এবং কথা বলতে লাইফের প্রতিদিনের একটা বড় অংশ সময় পার করতে পারবেন হ্যাভ টু দিয়ে কথা বলে। তো আজকে আমরা এটা শিখে নিলাম। পরবর্তী লেসনে আমরা হ্যাভ টুর পাস্ট ফর্ম নিয়ে কথা বলবো, যে অতীতে আপনার কথা যেটা করতে হয়েছিল এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।